হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বেবি জনের যে ট্রেলার এসছে সেটা নিয়ে কথা বলবো যে ট্রেলারটা আমার কেমন লাগলো। ট্রেলারটা তো একটা বিশাল বড় একটা ট্রেলার করে ফেলেছে। সেটা ঠিক আছে, কিন্তু আমরা জানি বেবি জন সাউথের সিনেমা থেকে রিমেক করা হচ্ছে। এখানে বরুণ ধাওয়ান, ইয়ামিকা গাপ্পি, কীর্তি সুরেশ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে শুরুতে মানে বরুণ ধাওয়ানের সঙ্গে বাচ্চা মেয়েটা, তার মেয়ের যে একটা কেমিস্ট্রি সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। ভায়োলেন্স, নন ভায়োলেন্সের একটা পার্ট রাখা মানে চেষ্টা করা হয়েছে। এখানে এটা বোঝা যাচ্ছে যে ইয়ামিকা গাপ্পি যখন ওই ভায়োলেন্স নন ভায়োলেন্সের কথা বলছে, দ্যাট মিনস কি বোঝাতে চেয়েছে। এবং আমার সবচেয়ে বেশি এই ট্রেলারে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জ্যাকি শ্রফকে। জ্যাকি শ্রফকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, সাউথে কিন্তু ওইভাবেও কিন্তু ভিলেনকে প্রেজেন্ট করা হয়নি। আমার খুবই ভালো লেগেছে জ্যাকি শ্রফকে। আর এখানে বেবি জনের ক্ষেত্রে আমি জানি না কেন ট্রেলারটা এত বড় করলো। কালিসের পরিচালনায় প্রেজেন্ট করছে এটলি, কিন্তু একটা জিনিস এখন দেখি যে ট্রেলারগুলো খুব বড় বড় হয়। এটা সত্যি কথা, এখন অনেকে অনেক বেশি সাউথের সিনেমা অনেক বেশি মানে দেখে ফেলেছে, সেই হিসাবে হয়তো ডিরেক্টররা বা মেকার্সরা হয়তো জানেনি যে এই গল্পটা তো লোকের জানা। তো সেই হিসাবে মানে ট্রেলার অত ছোট করার কি দরকার, হয়তো সেই হিসাবে হয়তো তারা ট্রেলারটা ছোট করেননি। কিন্তু সমালোচনার জায়গায় কিন্তু এটাই থাকবে যে ট্রেলারটা কেন এতটা বড় করা করা হলো আর কি। এটাই হচ্ছে সমালোচনার জায়গা থাকবে। তো এনিওয়ে এখানে বরুণ ধাওয়ানকে মানে কতটা ভালো লাগছে সেটা তো সিনেমাতেই দেখলেই আমরা বুঝতে পারবো। বিশেষ করে এখানে কিছু কিছু কমেডি সিনসও কিন্তু আছে। আপনারা যদি সাউথের সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে এখানে কিন্তু কিছু কিছু কমেডি সিন, হালকা সিন, এইসব জিনিসগুলো কিন্তু আছে। কিন্তু এবার সেই জিনিসগুলোকে কিভাবে এখানে মানে বরুণ ধাওয়ান কিভাবে পুল অফ করবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তো এনিওয়ে ওভারঅল ট্রেলারের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে জ্যাকি শ্রফকে, সেটা আমি শুরুতেই বলে দিলাম। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।